খেজুর গুড় হচ্ছে। এই তো আমি বাড়িতে এসেছি, মানে বাঁকুড়াতে এসেছি। এখানে এই যে পা মোছানো। সো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট গাই। পুজো চলছে, করা হয় খেজুর গুড়টা। দেখাও তো খেজুর গুড় অরিজিনাল গুড় অনেক পর করছে এখানে গুড়। মা একটু হাই করো। হ্যালো। মা ওখানে দাঁড়িয়ে আছে, নিচে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলট্রা লাইফ। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। তো সেটা কিভাবে হলো? তো মাঝখানে কোনো আপডেট দেওয়া হয়নি। তো আমি বাড়িতে এসেছি, মানে বাঁকুড়াতে এসেছি, বাঁকুড়ার বাড়িতে এসেছি, হাওড়ার বাড়িতে না। তো ওই জন্য আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সকাল সকাল আজ সকালবেলায় পৌঁছেছি। তো 3-4 দিন থাকার কথা হচ্ছে। তো সেখানে তোমাদেরকে দেখাবো কবে কী হচ্ছে। পেছনে মা ভিডিও করছে, সরি কথা বলছে। মায়ের সাথে পরে কথা বলাচ্ছি। আর চলো খেয়ে নিই। মা একটু হাই করো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার মামার থেকেও বড় ব্লগার না। আমার খাওয়ার ব্যবস্থা করো। মায়ের ভিডিও আসবে, চপ ভিডিও দেবো আপনাদেরকে। চপ মুড়ি অনেকদিন পরে এসছে, চপ মুড়ি খাবে, চপ বানাতে যাচ্ছি নিচে আমি। চপের ভিডিও দেবো মাই ফ্রেন্ডস। মাকে আবার দেখাতে থাকবো কাজকর্ম চলুক। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর তোমাদেরকে দেখাতে থাকি গোটা দিন কি করছি না করছি সমস্ত কিছু। টাটা। তোমাদেরকে ভিউ দেখাতে পছন্দ করি। দেখো এটা আমার জানলা থেকে ভিউ। বাড়িতে সমস্ত কিছু কাজ টাজ হচ্ছে আর মা ওখানে দাঁড়িয়ে আছে, নিচে চলে গেছে মা। এখানে সমস্ত কিছু কাজকর্ম চলছে, তাই জন্য পুরো মেস হয়ে আছে। ওখানে বালি টালি, নিচের ঘরে কাজ চলছে। ওপরের ঘরটাও তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো এখানে সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়নি, টুকিটাকি করে সমস্ত কাজই চলছে। আর অনেক কিছু আছে দেখানোর মতো, দেখাবো। আর এই যে আমাদের ড্রেসিং টেবিলটাও নতুন হয়েছে। এইটা বেসিক্যালি আমার রুম, মানে আমি যখন আসবো তখন থাকার জন্য মা ব্যবহার করে, বাট বেসিক্যালি এটা আমার রুম। আর এইটা হচ্ছে মানে ব্যালকনি টাইপসের। এখন পুরো ঘরে কাজ চলছে, তো সেইভাবে দেখানোর কিছু নেই এখন। মানে দেখালে পুরো চারিদিকে এটা ওটা ওসবই দেখা যাবে, তাই আর সমস্ত কিছু দেখাচ্ছি না। এরপর ডাইরেক্ট দেখা হবে যখন খেতে বসবো। কি খাচ্ছি, আমার ফেভারিট খাবার যেটা আমি এখানে এলেই খাই, তার অন্য টাইমে আমি খাই না। ওটা যখন আমি এখানে আসি তখনই একমাত্র সকালে ব্রেকফাস্টে খাই। ওটা বাঁকুড়া পুরুলিয়ার মানুষদের কাছে প্রচণ্ড ফেভারিট একটা ফুড, কমফোর্ট ফুড বলতে পারো সকালের জন্য। তো সমস্ত কিছু দেখাবো। কাল আবার একটা অনুষ্ঠান আছে, সেটাও তোমাদের কাছে ব্লগে শেয়ার করব। যতটা যা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো কন্টিনিউ করি। সো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট গাইজ। তো ফার্স্টেই বলে রাখি, কেউ জাজ করো না খাবারটাকে নিয়ে। কি কি আছে বলে দিই। এখানে আছে দুধ, এই যে দুধ আমার খুব ফেভারিট। তার সাথে এখানে ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিপসটা তো মাস্ট লাগেই। দেন আছে আলুর চপ, এখানে জিরে তেল ফোটানো, মানে তেল, আর মুড়ি। তো ফার্স্টেই বলি কেউ জাজ করো না, কারণ এটা আমাদের কমফর্ট ফুড। অনেকেরই এরকম অনেক কিছু কমফর্ট ফুড থাকে যেগুলো হয়তো অন্যের কাছে শুনতে অকওয়ার্ড লাগে, বাট সেটা আমাদের কাছে আমাদের কমফর্ট ফুড। তো আমরা দুধ চপ এইভাবে খাই। স্পেশালি আমার তো খুবই পছন্দ, অনেকে এখন খায় না, বাট আমার খুব পছন্দ। আর এটা আমি যখন এখানে আসি তখনই একমাত্র খাই, আদারওয়াইজ তো অন্য সময় খাওয়ার সুযোগ হয় না। তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার, খুব তৃপ্তি করে আমি খাই। সো প্লিজ ডোন্ট জাজ এনিওয়ান। কারোর ভালো না লাগলে স্কিপ করে যাও, বাট এটা আমার খুব পছন্দের খাবার। আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কোনো খাবারই খারাপ না, সব খাবারই খেয়ে ট্রাই করা দরকার। তো তোমরা খেয়ে দেখতে পারো, ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। তো চলো আর দেরি করতে পারছি না, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইজ। মানে আগে তো এই বাড়িটারিগুলো কিছু ছিল না। এখান দিয়ে রাত, মানে সকালবেলায় সানরাইজ সানসেট
সমস্ত কিছুই দেখা যায়। যদি আজকে পসিবল হয় বিকেলে দেখাবো। আর এইদিকে মানে এই 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 কয়েকটা বাড়ি ছাড়া ওই দিক থেকে জঙ্গল স্টার্ট হচ্ছে, ওগুলো পুরো জঙ্গল। এই সাইডে টুকিটাকি বাড়ি আছে, আর ওই সাইডে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো সব জঙ্গল, ওখানে কোনো বাড়ি ঘর নেই। সো এটাই হচ্ছে এখানে খাসিয়াত, মানে মানে এত গ্রিনারি, বাড়ি তো মাত্র কয়েকটা এই গ্রামের মধ্যে কয়েকটা, বাকি ওই সাইডে যেগুলো দেখালাম পুরো সব জঙ্গলমহল। তো এটাই হচ্ছে এখানকার মানে এত ভালো লাগে। তো তোমাদেরকে আমি দেখাবো, যদি ওইদিকে যেতে পারি দেন দেখাবো জঙ্গল টঙ্গল, আর যদি ওইদিকে না যাওয়া হয় দেন দেখাতে পারবো না। আর টুকিতে অনেক কিছু কাজ আছে, সেই জন্যই আসা। তো আমি সেগুলো কমপ্লিট করব। আর তোমাদেরকে আমাদের বাড়িটা ছাদ দিয়ে কীরকম দেখায় তোমাদেরকে দেখাই। এই যে না না করতে হবে না, না পড়বো। এই দেখো এগুলো পুরো জঙ্গল, এখানে আর কোনো বাড়িঘর নেই। এই সাইডে কয়েকটা বাড়িঘর। এই গ্রামের পরিবেশ অলওয়েজ অসাধারণ, অলওয়েজ। তো তোমাদেরকে এখন দেখাবো, দেখো এখানে খেজুর গুড় হচ্ছে। আয় দেখা, এই দিকে এই দেখ, আমাকে দেখ, এই যে এখানে উপরে এই যে খেজুর গুড় রান্না হয়, এইখানটা করে, আর এই যে এইখানটা এখানে করা হয় খেজুর খেজুর গুড়টা। গুড়টা দেখাও তো। না দেখানোর প্রয়োজন, রাখছে খেজুর গুড়টা দেখাও। চল আমরা দেখাই খেজুর গুড়। নেবো না, ফটো তুলবো আমরা একটা। না না নিতেও পারি এখন, নাকি নিলে নাকি আষ্টে গন্ধ হয় বলছে। না টাটকা গুড় বলছে। তো দেখি কিরকম হয়। ঠিক আছে তাহলে ব্যাক করার সময় নেবো। এটা থাকে এখানটা, ও এই তো আর দেখাবে কি খেজুর গুড় অরিজিনাল গুড়টা ওটাই পর করছে এখানে গুড়, এখানে থাকে ওরা। এটা বাবু গুড়, খেজুর গুড় বোতলে, এইভাবে হচ্ছে। বোতল একটা ব্যবস্থা করবো, চল। কত নিবি তুই? ব্যাক করে আসি ওখান থেকে, আর আমরা আবার ব্যাংকের দিকে যাব। দাঁড়া, চাপবো, চল। ওই যে ওই দেখ, ওই গাছের থেকে পড়ছে। ও এটা তো দেখানোই হয়নি যে গাছের থেকে গুড় হচ্ছে। গাছের থেকে গুড় পড়ছে, সব ওর পর দিয়ে আছে। চল, ওই দেখ পাতা। আমার ভাই আমাকে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিতে দিতে নিয়ে যাচ্ছে। আমি এর আগে যদিও এগুলো দেখেছি, বাট তোমাদের সাথে একবার শেয়ার করার জন্য আমি জাস্ট দাঁড়িয়ে ক্লিপটা নিলাম। দেখো সুন্দর চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এই আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। ভাই চাল, আস্তে চালা ভাই। সিনটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। বর্ষায় ধানগুলোর কত ক্ষতি হয়েছে, আমি আবার দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য। মানে এগুলো সব এরকম হওয়ার কথা, কিন্তু বর্ষার জন্য এই অবস্থা। মানে এগুলো মানুষের প্রচুর ক্ষতি। চল সামনে আরো অনেক কিছু তোমাদের দেখাতে থাকবো। এটা একটা আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, এটা একটা গ্রাম, ওটা ওখান থেকে হাই রোড চলে যাচ্ছে। রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। এই রাস্তায় বাইক চালানো মানে লাইক প্যাথেটিক সিচুয়েশন। চলে এসেছি ব্যাংকে, আমরা কাজ চলছে। রাস্তাগুলো দেখাতে চাই, মানে এত বাজে রাস্তা, আসতে এত বাজে রাস্তা। এই যে আটচালা, দেখো এই সাইডে শুধু গ্রিনারি দেখতে পাবে, এগুলো শুধু জঙ্গল। মানে যত দূর চোখ যায় শুধু জঙ্গল, বাড়িঘর না। আর এই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে মাঝখানে সামনে একটা নদীও পড়বে, সেটাও দেখাবো। এই রাস্তায় চালানো না খুব টাফ,
প্রচণ্ডটা। আমি অতটা বেটার চালাতে জানি না, বাট ট্রাই করছি। পেছন থেকে দেখা ঘুরিয়ে না। হ্যাঁ, সামনে একটা নদী পড়বে, সেটাও দেখাবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি অর্কসা নদীর সাইডে। এই যে দেখা, এই সাইডে এটা হচ্ছে অর্কসা নদী। আর এখানকার জলটা পুরো মানে আয়নার থেকেও বেশি ক্লিয়ার, ঠিক আছে। আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, এটা দেখা এসে সামনে, নিচে জলটা দেখা। তো তোমাদেরকে দেখানোর জন্য স্পেশালি দাঁড়িয়েছি, এরপর চালিয়ে চলে যাবো। কারো কল করবি বলছিলি, মাতারা বাবাকে কল আর ভিডিও করতে হবে। তো এখন ফাইনালি লাস্টে আমি আর ভাই খেতে বসে গেছি। দেখো এখন বাজে 4টে, সমস্ত কাজকর্ম সেরে আমরা জাস্ট ফিরলাম। তো আজকে কি কি আছে মেনুতে তোমাদেরকে দেখিয়ে দিই। ডাল আছে, এটা একটা আমাদের এখানের ওই মিক্সড ভেজ মতো বলতে পারো, একটু আলাদা রেসিপিতে। যদি ব্লগটা খুব লং না হয়েছে দেন শেয়ার করব। আছে আলু ভাজা, ভাত। আর এটা হচ্ছে স্পেশাল একটা পাতায় পোড়ার রেসিপি, মানে এর মধ্যে কাঁচকলা বেটে দিয়ে উনুনের মধ্যে পোড়ানো হয়। কাপড় টাপড় মেলে নিই, তারপরে এরপর পুজো হবে, রেডি হব, তারপরে বাকিটা দেখাচ্ছি। বন্ধ করে দাও না, বন্ধ করো। আমি তোমাকে ভিডিওগুলো পাঠাচ্ছি, এখন একটা পোস্ট করে ছেড়ে দাও। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, নতুন বস্ত্র, মানে এটা নতুন শাড়ি। আর বাইরে পুজোর ব্যবস্থা চলছে, পুজোটা যখন হবে তখন আমি তোমাদেরকে দেখাবো। এখন বাইরে কীরকম কী প্রস্তুতি চলছে, জেঠু করছে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। যে পুজোর ব্যবস্থা চলছে, 28টা কার নামে, 46টা কার নামে, আর তোমারও? তাহলে আমাদেরই শুধু? হ্যাঁ হ্যাঁ। তো দিয়া পেছনে শুয়ে আছে, ওর শরীরটা খারাপ, ওরও পুজোটা হয় বাট ওর এটা হচ্ছে না। তোমাদের পুজোর নিয়মকানুন যতটা দেখাতে পারবো, কারণ আমি তো পুজোতে বসবো, আমি ভিডিও নিতে পারবো না, আমি বলবো ভিডিওটা নিয়ে নিতে, যতটা পারার আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই পুজোটা খুবই ইউনিক, সব জায়গায় হয় না, বাড়ির যে বড় তাকে পুজো করা, এটা আমাদের রিচুয়ালসের মধ্যে আছে, এটা ছোটোবেলা থেকে আমাদের সাথে হয়ে আসছে, তো আমরা এটা খুব এনজয় করি। এবার তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখলে খুব এনজয় করবে। পুজো চলছে। দর্শন বুঝে দেবলীটাকে পাঠিয়ে দেবো, দেবলী আর কি করবো, তোকে কথা বলে তো ভিডিওটা কর। আমার বড় মেয়ে বসে পড়েছে, ছোট মেয়ে শুটে খারাপ বসলো না, তো এই যে ওকে পুজো করা হচ্ছে বন্ধুরা। তো যেটুকু পুজো করছে ওকে ওকে আরতি করা হচ্ছে, এটা বড় মেয়ের সম্মান, বাড়ির লোকটা বড় হয় তো সম্মান নেওয়া হয়। আমার যাও করা, কিন্তু আমাদের ঘরে ওষুধ আছে, তার জন্যে ও খরচ করবে না কিছু।
একটু ঠাকুর প্রণাম করো। ওম নমো নমো নাহিতা জগদিতা শ্রী ওম নমো নমো। একটু প্রণাম করো। ঠিক আছে ঠাকুর না করতে না করতে ঠিক আছে ঠিক আছে প্রণাম তো ভাই দেবো বড় হও বড় হও। ঠিক আছে ঠিক আছে চলছে। ওকে বরণ করা হলো। ও আমাদের হ্যাঁ বলা হোক বিনাটা হাওয়া হতো। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে দেখালাম খাওয়া দাওয়া এখন অলরেডি ডান। আমি শুয়ে আছি আর দিয়া আমার মেহেন্দি করে দিচ্ছে। এই যে দিয়া ওর বান্ধবীর সাথে কথা বলছে আর ভিডিও বানাচ্ছে, সরি মেহেন্দি করছে, আমি ভিডিও বানাচ্ছি। এই যে চলছে। আর বাইরে প্রচুর বেশি অনেক গল্প করছি। হচ্ছে হবে না। ভাই কার সাথে তোমার সঙ্গে না না, এইটা হচ্ছে পিঠে গড়গড়ি। দিস ইস গড়গড়ি পিঠে গাইস, and this is my মেহেন্দি skills. এইখানে যা মাছের চোখ খেয়ে ফেলেছি। দিয়া হাসলে মুখটা কেমন লাগে সেটা আমি এখানে আঁকতে চাই। গরুর নিচে এইটা হচ্ছে দিয়ার মুখ, ঠিক আছে? এইটা হচ্ছে দিয়ার চোখ, এটা নাক, এইটা দিয়ার দাঁত। দিয়ার বেস্ট মেহেন্দি আর্টিস্ট। আচ্ছা গরু এটা হচ্ছে গরু, এটা হচ্ছে দিয়ার মুখ, এটা হচ্ছে জলে মাছ সাঁতার কাটছে, এটা দিয়া ধেই ধেই করে নাচছে। এইটা যেহেতু আমি চোখের হসপিটালে কাজ করি তাই এটা হচ্ছে দিয়ার চোখ। আচ্ছা ঠিক আছে, এবার এটা ভিডিও করি। এখানে এই যে পা মোছানো চলছে, ব্যান পা মোছাচ্ছে, ব্যান আচ্ছা সে চলছে সেবা, চলছে পায়ের তেল মাখানো। আমি বলছি নমস্কার হচ্ছে, পায়ে সেবা চলছে, পায়ের তেল মাখানো চলছে। আজকে বছরে একটা দিনই পায়ে তেল মাখানো হয়, বাকি দিনকে লাথি মারা হয়। শ্রদ্ধা নিজে মোকাবেলা করছিস। শুভ বিকেল বন্ধুরা, আমার মেয়ে এসছে, এই জন্য আমি খোয়া ক্ষীর মানে চাচিপুরে কাঁকড়া বানাচ্ছি মেয়ের জন্যে। মেয়ে আজকে চলে যাবে, তাহলে আজকে পিঠে বানাচ্ছি। কালকেও বানিয়েছিলাম, কালকে ঝালপাও করেছিলাম ঝালপিঠে, তো আজকে করছি চাচি কাঁকড়া। তো মেয়ে খুব পছন্দ করে এই পিঠেটা, এই জন্য বানাচ্ছি। আর কাঠের উনুনে বানাচ্ছি, কাঠের উনুনে খুব ভালো হয় অন্যরকম। কাঠের উনুনে খুব মানে কাঠের উনুনে পিঠে, যে কোনো পিঠেই উনুনে খুব ভালো হয় কাঠের উনুনে, মানে বানাতে সুবিধে। এটা চাচিপুরে কাঁকড়া, আমাদের তো গোলগোলে করতে নেই, সেই জন্য আমরা কাঁকড়া করছি। কারণ मुंडी हिलाओ, गड्ढे में डूब घुस जाओ, সরে যাও সোজা কি গানে দেবে এটা, কি গানে দেবে?